একটি গ্রামে চন্দন কামার ও তার স্ত্রী ও শিবানী বসবাস করত। তাদের কোনো সন্তান ছিল না। সেই দুঃখের সাথেই তাদের দিন কাটত। রাম রাম, বড্ড ক্লান্ত হয়ে পড়েছি গিন্নি। জানি না কবে সুখের দিন আসবে আমাদের জীবনে। নাও, একটু জল খাও, শান্তি পাবে। একদিন সব কিছুই ঠিক হয়ে যাবে। জলটা খেয়ে তৃপ্তি পেলাম গিন্নি। কবে যে সন্তানের মুখ দেখবো জানি না। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে একদিন। তারা কথা বলতেই থাকে। রাত হয়ে যায়। রাত্রে শিবানী চন্দন ঘুমিয়ে পড়ে। শিবানী ঘুমের মধ্যে একটি স্বপ্ন দেখে। একটি জঙ্গলের ভেতরে একটা আখরোট গাছ, তাতে একটি আখরোট সোনালি আলোয় চকচক করছে। পরদিন সকাল বেলায় শিবানী এখনো ঘুমিয়ে আছে, তা দেখে চন্দন। শিবানী, ও শিবানী, সকাল হলো যে, উঠবে না? চন্দনের ডাকাডাকিতে শিবানী ঘুম থেকে উঠে পড়ল। এতক্ষণ ঘুমিয়েছিলে, শরীর খারাপ করলো নাকি গিন্নি? না গো না, আজও সেই স্বপ্নটাই দেখেছি। শিবানীর কথা শুনে চন্দন অবাক হয়ে তাকিয়ে রইল। শিবানী রাত্রে স্বপ্নের কথা চন্দনকে সব বলতে থাকে। তা শুনে চন্দন বলল, ঠিক আছে গিন্নি, ওই জঙ্গলে আমি যাব। বলে চন্দন জঙ্গলের পথে রওনা দিল। হাঁটতে হাঁটতে চন্দন ওই জঙ্গলে পৌঁছে গেল। জঙ্গলের এতটা পথ পেরিয়ে এলাম, কোথাও আখরোট গাছ দেখতে পেলাম না। না, দেখি আরেকটু এগিয়ে। চন্দন এগিয়ে যায়। ওই তো একটা আখরোট গাছ দেখা যায়, মনে হয় এই সেই গাছ। বলে চন্দন গাছটির কাছে যায়। কাছে গিয়ে দেখে একটি আখরোট সোনালি আলোয় চকচক করছে। এই সেই আখরোট গাছ যার কথা গিন্নি বলেছিল। এই সেই আখরোট, যাই তুলে নি গাছ থেকে আখরোটটা। এই ভেবে চন্দন আখরোটটি তুলে নেয়। হঠাৎই সেখানে একটি কাঠবিড়াল এসে বলে, কে তুমি, আমার আখরোট তুলেছো? আমি এক কামার, আমার নাম চন্দন। আমি এই পাশের গ্রামেই থাকি। আমি এখানে আখরোট আনতে এসেছিলাম। গাছের কথা তুমি জানলে কি করে? চন্দন তার স্ত্রী শিবানীর স্বপ্নের কথা সব খুলে বলল কাঠবিড়ালিকে। কাঠবিড়ালিটি সব কথা শুনে চন্দনের ওপর খুব দয়ালু হয়ে পড়ল। কাঠবিড়ালি চন্দনকে বলল, তুমি এই আখরোটটি নিয়ে যাও, তোমার ইচ্ছে পূরণ হবে। তোমার স্ত্রী আখরোট খাওয়ার পর তোমাদের যমজ সন্তান জন্মগ্রহণ করবে। কাঠবিড়ালির কথা শুনে চন্দন খুশি হয়ে কাঠবিড়ালিকে ধন্যবাদ জানিয়ে বাড়ির পথে রওনা হলো। বাড়িতে এসে চন্দন শিবানীকে জঙ্গলের সব কথা খুলে বলল। কাঠবিড়ালির কথা মতন শিবানী ওই আখরোটটি খেয়ে নিল। এর ঠিক 10 মাস পরে শিবানীর কোল জুড়ে কাঠবিড়ালির কথা মতন 2 যমজ সন্তান জন্মগ্রহণ করে। সন্তানকে নিয়ে তারা সুখে বসবাস করতে থাকে।